আমার বাবা মারাও সেরকম বলি, এইটা এমন ভূমিকা, এইটা বলে দিবি, ওটা বলবার কি দরকার ছিল? তো ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছি এরকম ভাবে, ওটা না বললে কি চলতো না? এই যে প্রবণতাটা আমাদের মধ্যে এসেছে, এটা বোধহয় বলবেন যে আধুনিকতার এটা একটা লক্ষণ, আধুনিকতাই মানুষকে বোধহয় এইসব করে। কিন্তু না, মিথ্যা কথা আমাদের যে বলা অন্যায়, শুধু বইয়ের পাঠ নয়, এটা জীবনের কথা। সত্য কথা বলিবে এখন যেন এটা মানে অবাস্তব ব্যাপার। সত্য কথা আবার সত্য কথা না, যখন যেটা দরকার সেইটা বলাটাই হচ্ছে সত্য, আর ওই রকম আসল সত্য বলাটা। সেই জন্যে আজকাল আমরা সকলকেই সমালোচনা করি, যারা এখন আমাদের মনে হয়েছে আপনারা যুধিষ্ঠিরের গল্প বলে সকলেই আমার একটা গাধা ছিল, তার জন্যে দ্রৌপদীর এত কষ্ট, আর ভীম আর অর্জুন না থাকলে কিছুই হতো না। অতএব যুধিষ্ঠিরের কোনো মূল্য নেই, সত্যবাদীর কোনো মূল্য নেই। এবং সেই যে শুরু হয়েছে যুগের এখনো কিন্তু সেই জিনিসটা চলছে, দূরত্ব বাড়ছে। আপনারা আমাদের নিজেদের জীবনে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ যারা সত্যি কথা বলে, সৎ পথে থাকে, তার কি দুর্গতি, যে কর্তব্যবোধ পালন করে মেনে চলে, তার কি দুর্গতি। ঠিক তার বিপরীত দিকে যারা চলছে তাদের কিন্তু উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছে। এই শ্রীবৃদ্ধি ঘটনাটাই ঘটায় তো জীবনের লক্ষ্য করে আমি অনেক নাম, অনেক অর্থ, যশ পাবো, লোকে আমাকে বলবে, সে যেমন ভাবেই হোক। নয়তো আমরা তো এই যে আজকে এই যে টাকা পয়সা নিয়ে, নোটের নিয়ে যে বিরাট গন্ডগোল যন্ত্রণা চলছে, আমরা মানে সারা জীবনে কাজ করেছি, একবারই মাইনে পেতাম মাসে, তাই দিয়ে কোটি টাকা করা যায় না। বড় চাকরি করেও 1 কোটি টাকা এক মাসে, এই 1 বছরে করা খুব শক্ত ব্যাপার। আজ খরচ করি, কিন্তু এখন কেউ যদি বলে আমার কোটি টাকা কিছুই নয়, যেন 100 কোটি দিয়ে শুরু হতে পারে। হ্যাঁ, একটা কাউন্ট করার মধ্যে 100 কোটি, 1000 কোটি, 2000 কোটি, এই 1000 কোটি, 2000 কোটি আসছে। সেখানে আসতে গেলে তিনি তার নিশ্চয়ই নিজের কর্তব্যটাকে পালন করছেন না, আর সঙ্গে সঙ্গে অপরের অধিকারটাও হরণ করছেন বলেই তাই তাদেরকে এই হিউম্যান রাইটসের এত সোচ্চার সারা পৃথিবী জুড়ে। কিন্তু কোথায় কি হচ্ছে, আজকে হচ্ছে কি হবে না, যতক্ষণ না আমাদের মধ্যে সচেতনা জাগে ততক্ষণ আমাদের মধ্যে হবে না। অতএব সচেতনা জাগানোটাই সবচেয়ে শক্ত। কারণ সৎ একটা মানে এমন একটা এর মধ্যে পড়ে, তার নাকি নাম কর্ম। অতএব কর্মটা বাদ দাও, সচেতনা ছাড়ো, পথে চলো, জীবনের উন্নতি করবে। তা আমরা এই হিউম্যান রাইটস এর এই দিনেতে আমরা আসি, কথা বলি, চেষ্টা করি। আর সৌমেন তো মানে সে একে 100 বলতে পারে, যায় সব্যসাচী বললে পারে কম বলা হবে। সেই জন্যে সে তো ছুটাছুটি করে আমাদের এখানে আসছে, আপনাদেরকে দূর দূর থেকে নিয়ে এসছে। আপনারও উৎসাহ আছে, শুনেছি নাকি সেই গাইবন্ধার বা ক্যানিং থেকেও কেউ চলে আসছেন, জলপাইগুড়ি থেকেও নাকি চলে আসছে। তাদের উৎসাহ কতখানি না হলে হয় না, সেটাও খুব মঙ্গলজনক যে আপনারা চিন্তা করছেন। কিন্তু ওই চিন্তাটার সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করুন অধিকারটা বাঁচবার সঙ্গে মানুষকে দিয়ে একটুখানি কর্তব্য পরায়ণ করে তুলতে পারি, তাহলে এই অধিকার রক্ষার চেষ্টাটা সফল হবে, ভালো হবে। আমরা এইটুকু বলেই আপনার কথা শেষ করলাম। অলোক কুমার মুখার্জি মহাশয়কে আপনারা শুনলেন আমাদের কর্তব্য কিভাবে পালন করতে হবে। মানবাধিকার কর্মী হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য নিয়ে 3 জন বিশিষ্ট অতিথি আপনাদের সামনে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরলেন। এবারে আমরা আবার চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে, আমাদের মেমেন্টো প্রদান, সার্টিফিকেট প্রদান, এই ধরনের কিছু অনুষ্ঠানে। প্রথমেই আমাদের অল ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মাননীয় শ্রী সুমন মন্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। বাবুকে প্রথমে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন মাননীয় আমাদের কর্মী জয়িতা সিনহা। বিশিষ্ট আইনজীবী এবং সরকারি আইনজীবী শ্রী সঞ্জীব দাস মহাশয়, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সঞ্জীব বাবু।
সুমনবাবুকে অনুরোধ করব যে আপনি একটু ওদিকে যাবেন। মাননীয় আইপিএস শিশুরঞ্জন পাল মহাশয়ের হাত থেকে আপনি ব্যাচ, সার্টিফিকেট ও মেমেন্টো গ্রহণ করবেন। প্রিয়জিৎ খান মহাশয়, আপনি দয়া করে এখানে আসবেন। শর্মিষ্ঠা বংশবণিক, আপনি দয়া করে প্রিয়জিৎ বাবুর হাতে পুষ্পস্তবক তুলে দেবেন। মাননীয় প্রিয়জিৎ বাবুর হাতে এখন মেমেন্টো সার্টিফিকেট তুলে দেবেন মাননীয় শিশু রঞ্জন পাল মহাশয়, তাকে অনুরোধ করব। মাননীয় সোমনাথ দে মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সোমনাথ বাবুকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানাবেন শর্মিষ্ঠা বংশবণিক। ওনার মেমেন্টো এবং সার্টিফিকেট আমাদের অন্যতম পথপ্রদর্শক মাননীয় শ্রী অলোক মুখার্জি মহাশয়ের কাছ থেকে গ্রহণ করার জন্য উপস্থিত আছেন আমাদের আন্ডার সেক্রেটারি মাননীয়া টুকটুকি ঘোষ মহাশয়। টুকটুকি ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। টুকটুকি ঘোষ মহাশয় যে আপনি মেমেন্টো এবং সার্টিফিকেট মাননীয় শ্রী শিশু রঞ্জন পাল মহাশয়ের থেকে গ্রহণ করুন। উইমেন্স সেলের জয়েন্ট সেক্রেটারি নাগনা ঘোষাল, আপনাকে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন শর্মিষ্ঠা বংশবণিক। এবার শিশু রঞ্জন পাল মহাশয় ওনার হাতে মেমেন্টো সার্টিফিকেট তুলে দেবেন। এবার আমাদের মাইনরিটি সেলের আন্ডার সেক্রেটারি মাননীয় মোহাম্মদ মুসা শেখকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। সিনহা, ওনাকে মেমেন্টো ও সার্টিফিকেট দিয়ে বিচারপতি অলোক কুমার মুখার্জি মহাশয়। আন্ডার সেক্রেটারি মাননীয় পার্থ দাস, ওনাকে আসবার জন্য মঞ্চে অনুরোধ করছি। পার্থবাবুকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবেন শর্মিষ্ঠা বংশবণিক। আচ্ছা, এডুকেশন ডিপার্টমেন্ট মাননীয় গভর্নমেন্ট প্রিন্টার শ্রী সঞ্জীব দাস মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবেন জয়িতা সিনহা। মেমেন্টো তুলে দেবেন মাননীয় বিচারপতি শ্রী অলোক কুমার মুখার্জি মহাশয়।
স্টেট কনভেনার সাউথ শ্রীমতী সবিতা নাথ, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। উনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন শর্মিষ্ঠা বংশবলী। সার্টিফিকেট ও মেমেন্টো তুলে দেবেন ওনার হাতে। আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট আইনজীবী শ্রী সঞ্জীব দাস মহাশয়কে এখন মানবাধিকার সম্পর্কে কিছু বলার জন্য সভায় উপস্থিত আমাদের বিশিষ্ট ফর্মার জাস্টিস ডক্টর আলম মুখার্জি রয়েছেন, সুকাল বিশ্বাস সাহেব রয়েছেন, শিশুরঞ্জন পাল সাহেব রয়েছেন, আর আপনারা রয়েছেন প্রত্যেকেই এই অনুষ্ঠানে এসেছেন। তাই প্রত্যেককে আমাদের এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটির তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আজকে বিশেষ দিন, এই দিনটিকে সবাই আমরা ভারতবর্ষ তথা অন্যান্য ইন্টারন্যাশনাল ব্যাপী আমরা এই দিনটিকে পালন করে চলেছি 10th ডিসেম্বর। আর এই দিনটিকে ঘিরে আমাদের একটা মনের মধ্যে যেন মনের মণিকোঠায় একটা গুপ্ত আকাঙ্ক্ষা বা গুপ্ত রহস্য বা গুপ্ত চাহিদা ভেসে ওঠে। সেটা কিসের না, মানুষের যে অধিকার, যে আমাদের যে অধিকারগুলোকে জাগিয়ে তুলতে হবে, নাড়িয়ে তুলতে হবে, সেই অধিকারগুলোকে জানানোর জন্য আমাদের এই প্রোগ্রাম। তাই আমরা শর্টে বলতে পারি টু প্রোটেক্ট অ্যান্ড টু প্রমোট হিউম্যান রাইটস। তাই আজকের দিনের প্রথম কথা হিসেবে এটাই বলা যায় টু প্রোটেক্ট অ্যান্ড টু প্রমোট হিউম্যান রাইটস। তো আমাদের এই সংস্থা দীর্ঘদিন ধরে রয়েছে। তো আমরা অনেকে কিন্তু অবাক হয়ে যাই, ভাবতেও অবাক লাগে। যে সোমেনবাবু ফোন করে বললেন যে আপনি কাগজ পড়েছেন, হ্যাঁ, না খুবই দুঃখের সংবাদ প্রকাশিত হয়েছে যে টু সাম এক্সটেন্ট টু মেলাইন আওয়ার কমিউনিটি, যে কারা যেন কিছু রিপোর্ট করেছে, রং হোক রাইট হোক, তার জন্য আমি ভাবি না। আমি দাদাকে বললাম যে আপনারা এটা নিয়ে চিন্তিত হবেন না। কেউ যদি কমপ্লেন করে থাকেন, কারো যদি মনে হয় যে কোনোভাবেই অন্য কোনো সংস্থাকে এটি ভুয়ো বলে প্রতিপাদিত করছে, তার জন্য আলাদা জায়গা রয়েছে। আমরা বলতে চাই যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি এর কিন্তু অন্য কারোর সঙ্গে আইডেন্টিটি ভাবে কিছু মেলে না, এবং এর সঙ্গে সব কিছুরই পার্থক্য রয়েছে। আমি বিশেষ করে বলবো যে যাই কিছু হোক না কেন, এই প্রেস বিজ্ঞপ্তি করে বড় বড় ছাপিয়ে কিন্তু আমরা সমাজকে সচেতনতার মুখ থেকে ফিরিয়ে আনি। আমরা মানব অধিকারটাকে আমরা লাঞ্ছিত করব, আমরা অধিকারের বিষয়টাকে এগিয়ে নিয়ে যাব না। আজকে প্রত্যেকটি পত্র পত্রিকায় ভালোভাবে প্রকাশ করা উচিত যে আমাদের মানুষের অধিকারটা কি। আমরা সেই মানুষের অধিকারটা ভুলে গিয়ে আমরা কোন সংস্থা কি লোগো ইউজ করছে, কোন সংস্থা কিভাবে প্রকাশিত হচ্ছে, তার পেছনে আমরা পড়ে আছি। তার কারণ এটা হচ্ছে কোনো একটা এনজিও বিভিন্ন সংস্থাকে কণ্ঠরোধের উপায়, আর অন্য কিছু নয়। আমাদের প্রিয়জিৎ বাবু বলেছেন, তার বক্তব্য সঠিকভাবে প্রকাশিত হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাবো প্রিয়জিৎ বাবুকে। তিনি বলেছেন যে আমরা কুণ্ঠাবোধ করি না, আমরা যা কিছু হোক না কেন আমরা প্রকাশিত করব। কেউ যদি জানতে চান অবশ্যই আমরা জানাবো আমাদের হোয়াট ইজ আওয়ার মেমোরেন্ডাম, হোয়াট ইজ আওয়ার মোটো, হোয়াট ইজ আওয়ার সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ আওয়ার অবজেক্ট। তো তাই আমরা বলবো যে আমরা প্রত্যেকে যারা এখানে উপস্থিত হয়েছি, শুধু এই সংস্থা নয়, এরপরেও হয়তো এই প্রেস ক্লাবে অনেক কনফারেন্স হবে, তাহলে প্রত্যেকটি কিন্তু একই লক্ষ্য, আমরা কি করে এই দিনটিকে উদযাপিত করব। তার থেকেও বড় কথা, আমরা কি করে সমাজের মুখে আমাদের ডেমোক্রেটিক কান্ট্রিতে আমাদের ডেমোক্রেসি রাইট, আমাদের হিউম্যান রাইট,
এবং অন্যান্য যে সমস্ত অধিকার রয়েছে সেই সমস্ত অধিকারগুলোকে ফুটিয়ে তোলা, প্রকাশ করে তোলা। আর এইভাবে যারা কণ্ঠরোধ করতে চাইছে তারা বিভিন্নভাবে তারা কণ্ঠরোধ করবে। আমরা জানি ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ মিডিয়া রয়েছে। আমরাও জানি যদি কাজ করতে না দেওয়া হয় সেটাও কিন্তু আমাদের কাজ করতে মন থেকে পিছিয়ে দেয়। আমাদের স্বামীজি বলেছেন যে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কর্মই পূজা। আমরা যে কর্ম করতে যাব সেটাকে সঠিকভাবে যদি আমরা গতিতে করতে পারি তবে কিন্তু সেই কর্মটা আমরা পুজো হিসেবে পরিচালিত করতে পারবো। আমরা চাই আজকের দিনে আমরা প্রত্যেক মানুষ জন্ম নিয়ে আমাদের নিজের বাঁচার এবং বাড়ার অধিকারটিকে আমরা জানবো এবং প্রকাশিত করব। বিশিষ্ট বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায় রয়েছে, শিক্ষক থেকে প্রশাসক থেকে নেতা থেকে অন্যান্য যে সমস্ত বিভিন্ন লেভেলে রয়েছে প্রত্যেকে জানাই আপনারা কুণ্ঠাবোধ করবেন না। আপনারা জানুন যে আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশনে কি বলা হয়েছিল এবং তার থেকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনও এসেছে। আমরা জানি এই আমাদের মৌলিক অধিকার কি আছে, মৌলিক অধিকার যখনই খর্ব হয় তখন কিন্তু আমরা আর্টিকেল 226-এর দরখাস্ত করি মহামান্য হাইকোর্টে এবং আর্টিকেল 32 অথবা 136 SLP আমরা করি মহামান্য সুপ্রিম কোর্টে। তাই বলি যারা এখনো সচেতনতা শুধু আইনি দিক থেকে হবে না, প্রত্যেক মুহূর্তে আমাদেরকে সচেতনতা হতে হবে। তাই বলি প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে সবাইকে জানাই যে শুধু এই দিনটিকে না, প্রত্যেক দিনকে ভাববো যে সূর্যের আলো প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে একটা পাতার নড়ে ওঠার অধিকার রয়েছে, একটা ফুলের প্রকাশিত হওয়ার অধিকার রয়েছে, আর সেই ফুলের ওপরে জল পড়ার অধিকার রয়েছে। তাই বলি, ছোট্ট করে বলি, আমরা যদি বলি এটা ক্যালকাটা প্রেস ক্লাব CPC, আবার আইনের ভাষা আমরা বলি এটা সিভিল প্রসিডিওর কোড। তাই বলে আমরা নামের সঙ্গে ভুল করবেন না। তাই নামকে, তার সংক্ষিপ্ত ভার্সনকে ভুল করবেন না, তার কারণ নামের সঙ্গে তার ফুল ফর্মটা এসেই যায়। তাই হিউম্যান রাইটস কমিউনিটি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি মানে NHRC, NHRC হতে পারে না, এমন কোনো বিজ্ঞাপনে আপনারা ভুলবেন না। তাই আমরা চাই যে সঠিকভাবে যাচাই করি, সঠিকভাবে যাচাই করার পরে যদি প্রকাশিত হয় যে আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি ভুয়ো সংস্থা, আমি গর্ব করে বলবো যে আমরা প্রত্যেককেই তাহলে এই সংস্থার বিরুদ্ধে আমরা মামলা করব। তার কারণ যারা এইভাবে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে কণ্ঠরোধ করে তাদেরকে আপনারা সাপোর্ট করুন। কিন্তু আমরা জানি আমাদের বিচারক মহোদয় রয়েছেন, তারা জানেন যে অ্যালিগেশন আসতেই পারে, কমপ্লেন ফাইল হতেই পারে, কিন্তু আনটিল অর আনলেস তিনি যদি বিচারে দোষী সাব্যস্ত না হন তাহলে কিন্তু তাকে বলা যায় না যে তুমি দোষী। আবার আমরা জানি যে ল কোর্ট যদি কোনো দোষী সাব্যস্ত করা যায়, আমরা মহামান্য হাইকোর্টে গিয়ে সেটাকে চ্যালেঞ্জ করি এবং আপিল ফোরামে দেখা গেল যিনি দোষী হয়েছিলেন তিনি আবার নির্দোষ প্রকাশিত হন। তাই হঠাৎ করে কাউকে অ্যালিগেশন দিয়ে যদি আমরা নিজেদেরকে মেলাইন হিসেবে প্রকাশিত করি সেটা খুবই খারাপ। তাই সবাইকে আমরা করজোড়ে অনুরোধ করব যে আমাদের এই সংস্থার তরফ থেকে শুধু নয়, আমি আইনজীবী হিসেবে বলি যে কমপ্লেন আপনারা করতেই পারেন, বিভিন্ন সংস্থার বিরুদ্ধেই করতে পারেন, বিভিন্ন ব্যক্তি মানুষের বিরুদ্ধে করতে পারেন, কিন্তু সেই কমপ্লেন্টের সার্বত্তা একদম প্রকাশিত হোক যে হ্যাঁ সংস্থাটি ভুয়ো কি সঠিক। আমি তাই বলবো যারা বক্তব্য দেবেন পরবর্তীকালে তারা এই মানবাধিকার হিসেবে টু প্রোটেক্ট অ্যান্ড টু প্রমোটের উপরে আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি কি করছে না করছে তার জন্য একটু আলোকপাত করা। তাই সকলকে ধন্যবাদ এবং আজকে এই মঞ্চে একসঙ্গে থেকে আমি নিজেকে গর্ব অনুভব করি এবং কলকাতার এই হার্ট অফ কলকাতায় ক্যালকাটা প্রেস ক্লাবে সৌমেন বাবুরা যে প্রেসের ভূমিকা নিয়ে বা আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটির ডে হিসেবে আজকে যে প্রকাশিত করছেন তার জন্য সকলকে অন্তরে ধন্যবাদ জানাই। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সঞ্জীবদাকে, ধন্যবাদ। সপক্ষে লড়াই করে চলার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটির বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ কিভাবে তাদের ক্ষমতার অপব্যবহারের প্রচেষ্টা নিয়েছে আমরা সেটাকে ধিক্কার জানাই। আমরা সমগ্র অনুষ্ঠান
নিষ্ঠার সঙ্গে নিয়মের সঙ্গে পালন করি বলেই আজকে আমরা ক্যালকাটা প্রেস ক্লাবের মতো একটা জায়গায় এই সংস্থার অনুষ্ঠানটি উদযাপন করবার ক্ষমতা ধরেছি। এই জন্য বিশেষভাবে সংস্থার কর্ণধার ও জেনারেল সেক্রেটারি মাননীয় সৌমেন দাস মহাশয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর আবার আমাদের সম্বর্ধনা জানানোর অনুষ্ঠানে আমরা চলে যাব। প্রথমেই ডেকে নেব জগাছা সার্কেলের কনভেনর মাননীয় শ্রী অয়ন চক্রবর্তী মহাশয়কে। জানাবেন জয়িতা সিনহা। ওর হাতে মেমেন্টো তুলে দেবেন আমাদের সংস্থার চেয়ারম্যান মাননীয় শ্রী শশাঙ্ক শেখর পেরা মহাশয়। আপনার মিত্র মহাশয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন শর্মিষ্ঠা কংসমণি। একইভাবে স্বপ্নাদির হাতে মেমেন্টো তুলে দেবে আমাদের চেয়ারম্যান শশাঙ্ক শেখর পেরা মহাশয়। মাননীয় শ্রী চন্দন ব্যানার্জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। হাতে পুষ্পস্তবক তুলে দেবে জয়িতা সিনহা এবং ওনাকে মেমেন্টো দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের চেয়ারম্যান শশাঙ্ক শেখর পেরা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ওনাকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাবেন শর্মিষ্ঠা কংসমণি। আমাদের মধ্যে উপস্থিত বিশেষ অতিথি সঞ্জীব দাস মহাশয় ওনাকে মেমেন্টো দিয়ে সঞ্জিত রায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। শর্মিষ্ঠা কংসমণি। সঞ্জিত বাবুর হাতে মেমেন্টো তুলে দেবেন সঞ্জীব দাস মহাশয়। কনভেনর প্রভাত সেনগুপ্ত মহাশয় একটু আসবেন মঞ্চে। মহাশয়ের হাতে পুষ্পস্তবক তুলে দেবে শর্মিষ্ঠা কংসমণি এবং ওনার হাতে মেমেন্টো তুলে দেবেন আমাদের সংস্থার সেক্রেটারি মাননীয় শ্রী সৌমেন দাস মহাশয়। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে জয়িতা সিনহা। সংস্থার সম্পাদক মাননীয় শ্রী সৌমেন দাস মহাশয়। কনভেনর মাননীয় শ্রী রফত গাজী মহাশয় মঞ্চে আসবেন। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন জয়িতা সিনহা আর ওনার হাতে মেমেন্টো তুলে দেবেন আমাদের সংস্থার সাধারণ সম্পাদক শ্রী সৌমেন দাস মহাশয়। সার্কেলের কনভেনর রঞ্জিত হালদার, আপনি একটু মঞ্চে আসুন। হালদার মহাশয়কে বরণ করে নেবেন শর্মিষ্ঠা কংসমণি। ওনাকে মেমেন্টো তুলে দেবেন আমাদের সংস্থার সাধারণ সম্পাদক শ্রী সৌমেন দাস মহাশয়। অন্যতম